নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক ব্যক্তি জিজ্ঞাসা করলেন, হে আল্লাহ পাকের নবী, আল্লাহর কাছে সব চাইতে রমজান মাসের পরে সব চাইতে উত্তম মাস কোনটি, যাতে করে আমরা সেই মাসে বেশি বেশি শ্রম পালন করতে পারি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাকের কাছে রমজান মাসের পরে সব চাইতে উত্তম হচ্ছে মুহররম মাসের শ্রম। তোমরা এই মুহররম মাসে 10 তারিখে 10 মুহররম তোমরা শ্রম পালন করো। তোমরা যদি কেউ এই 10 তারিখে মুহররমে শ্রম পালন করতে পারো, তোমাদের বিগত 1 বছরের, তোমাদের পূর্বের 1 বছরের গুনাহ মাফ করে দেওয়া হবে, 1 বছরের পাপ মাফ করে দেওয়া হবে। যদি কেউ তোমরা এই 9-10 তারিখে শ্রম রাখতে পারো। কিন্তু আমরা আজকে বর্তমান সমাজে আমরা অনেকেই জানি না আমরা কেন এই দিনটিকে এত গুরুত্ব দিয়ে থাকি, আর আমরা কেন এই 10 মুহররম মাসে আমরা রোজা পালন করে থাকি। আমরা অনেকেই মনে করে থাকি 10 তারিখে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করেছিলেন। আমরা মনে করে থাকি হয়তো ইনার জন্য, ইনাকে স্মরণ করার জন্যই হয়তো আমরা এই মুহররমের রোজা পালন করে থাকি। কিন্তু এটা আমাদের ভুল ধারণা। আমরা 10 মুহররম শ্রম পালন করি একমাত্র মহান পাক রব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে ফেরাউনের হাত থেকে এই 10 মুহররম মাসে বাঁচিয়েছিলেন, এবং ফেরাউন সম্প্রদায়ের লোককে এই 10 মুহররম মাসে সাগরের মধ্যে ডুবিয়ে দিয়েছিলেন। এই দিনটিকে স্মরণ রাখার জন্য আমরা এই 10 মুহররমে রোজা পালন করে থাকি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মাসে এই 10 তারিখে তিনিও শ্রম পালন করেছিলেন এবং আমাদেরকে শ্রম পালন করতে বলেছেন। আমরা চেষ্টা করব আমরা যেন মুসা আলাইহিস সালামের সাথে মুসা আলাইহিস সালামকে স্মরণ করে আমরা যেন এই দিনটিতে শ্রম পালন করতে পারি।